উকিল বন্ধনকে মরিনার বাড়িতে গিয়ে থাকতে বলে। তাদের জেঠিমাই কিন্তু প্রকৃতপক্ষে তাদের আপনজন। এখানে যারা আছে তারা কিন্তু নকল। দয়মন্তী একইভাবে বন্ধনকে বোঝানোর চেষ্টা করে বন্ধনের তার মায়ের কাছে ফিরে যাওয়া উচিত। বন্ধন বুঝে গেছে সবকিছুই টাকার জন্য হচ্ছে। তাদেরকে চলে যেতে বলে বন্ধন। বন্ধন তার মায়ের জন্মদিন পালন করে। তার ভাবনায় কল্পনায় যেন তার মা তার সাথেই ছিল। সঞ্জয় খবর নিয়ে জানতে পেরেছে ওই দিন উত্তরা চীনা নামে কেউই কালিম্পং যায়নি। ওই নামে কোনো টিকিটই কাটা হয়নি। তখন উত্তরা উত্তর দেয়, বুঝবে কি করে? উত্তরা চীনা নামে গেলে তো আমি ধরা পড়ে যেতাম, তাই সাথী চ্যাটার্জির নামে গিয়েছিলাম। দয়মন্তীর মাথায় কিছুই ঢুকছিল না, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সব যেন পাকিয়ে যাচ্ছিল বারবার। এদিকে স্কুলে নিভা ড্রয়িং করে নিয়ে এসেছে। তো একটা ভালো নাচ শিখেছে, সেটাই সবাইকে করে দেখাচ্ছিল। সবাই কিছু না কিছু করছিল। তখন রাখিকে কি করেছে জিজ্ঞেস করা হলে রাখি উত্তর দেয় সে একটি কবিতা লিখেছে মাকে নিয়ে। এই নিয়ে নিভা ভীষণ হাসাহাসি করতে থাকে। রাখি লিখেছে কবিতা, না জানি কাকে দিয়ে লিখিয়ে নিয়ে এসেছে আর নিজের নামে চালিয়ে দিচ্ছে। কিন্তু রিখিয়া নিবাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে নিবা যা করছে ঠিক করছে না। রাখির মাকে নিয়ে লেখা কবিতাটি শুনে সবার চোখে জল এসে যায়। নিভাও কান্না করতে থাকে। সবাই হাততালি দেয়। রিখিয়াও রাখির কাছে গিয়ে রাখিকে আদর করতে থাকে। সে ভীষণ ভালো কবিতা লিখেছে। রাখির মনে মাকে নিয়ে যে কষ্টের কথাগুলো রয়েছে সেগুলোই সে কবিতার মাধ্যমে ফোটানোর চেষ্টা করেছে। এরই মধ্যে দেখা যায় উত্তরা এবং দয়মন্তী এসে হাজির সেখানে। রিখিয়াকে উত্তরা জানায় সে রাখির অভিভাবকের জায়গায় তার নাম বসাতে চায় সাথী চ্যাটার্জি। কিন্তু রিখিয়া বুঝে যায় তারা এরকমটা কেন করতে চাইছে। সামনেই তো কোর্টে হাজির হতে হবে, তাই না? রিখিয়া কিছুতেই রাজি হয় না। বন্ধন অভিভাবক ছিল, বন্ধনই থাকবে। আগে প্রমাণ তো করুক যে সে সাথী চ্যাটার্জি। ভিতরে ঢুকে রাখিকে তার কাছে ডাকলে রাখি আসতে রাজি হয় না। রাখি বলে দেয়, তুমি আমার মা নও, তুমি নকল। আমার মা তারাদের দেশে রয়েছে। রিখিয়া বন্ধনকে কল করে সবটা জানিয়ে দেয়। তারা এমন কেন করতে চাইছে তাও বন্ধনকে বুঝিয়ে বলে। এরকমটা করতে পারলে তাদের কোর্টে অনেক সুবিধা হবে। উত্তরাও তার বৌদি যখন বাড়িতে ফিরে তখন অমরেশের সাথে কথা কাটাকাটি হতে থাকে। এক পর্যায়ে অমরেশকে অপমান করে বন্ধনের মামি। বন্ধন প্রতিবাদ করে তার জেঠুর সাথে এরকম আচরণ করলে বন্ধন কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবে না, জীবিত হোক বা মৃত। এই বাড়ির যদি কেউ মালিক হয়ে থাকে তা হলো বন্ধন চ্যাটার্জি আর রাখি চ্যাটার্জি। এটা প্রমাণ করতে তাদেরকে কখনোই কোর্টে যেতে হবে না আর থানায়ও যেতে হবে না, এটাই সত্যি। দয়মন্তী সেখান থেকে রেগে চলে যাওয়ার পরে বন্ধন উত্তরাকে প্রশ্ন করে সে কেন স্কুলে গিয়েছিল অভিভাবকের জায়গায় তার নাম দিতে। এত বড় সাহস তার কি করে হয়? তার বোন তার কাছে সবকিছু, সে যেন এরকমটা আর না করে। বন্ধনের নাম ছিল, বন্ধনের নামই থাকবে। আগে তো প্রমাণ হোক সে তার মা। এদিকে মরিনাও এই কথাগুলো শুনে উত্তরের উপর ভীষণ রেগে যায়। উত্তরার রুমে কোনো বিদ্যুতের ব্যবস্থা থাকবে না, উত্তরাকে কোনো খাবারও দেওয়া হবে না, এই কথাই বলতে থাকে। কিন্তু মদন যখনই বিদ্যুতের লাইন কাটতে যাবে তখনই বন্ধন তাকে আটকায়। না, সবকিছুই ঠিক থাকবে আর খাবারও পাবে। হঠাৎ করে ওনার দিকে তাকালে মায়ের মতোই মনে হয়, মা বলেই ডাকতে ইচ্ছে করে। আপনার খুব খিদে পেয়েছে তাই না? বন্ধন নিজে গিয়ে খাবার এনে উত্তরার হাতে তুলে দেয়। উত্তরাকে বলে, আমার বোন খুবই ছোট, ওকে আর ঠকাবেন না। মুখে যাই বলুক না কেন আপনাকে মনে মনে মাই ভাবে। ও মনে করে আপনি যদি ওর মা হন তাহলে সেটাই ওর জন্য ভালো হবে। ঘুমের মধ্যে এখনো মা মা বলে ডেকে ওঠে। কাঁদতে কাঁদতে বন্ধন বেরিয়ে যায়। উত্তরা সেই খাবার নিয়ে অশ্রু ভরা দু চোখে আস্তে আস্তে মুখে তুলতে থাকে। বাড়িতে ফিরে বন্ধন ও রাখিকে নিচে হাতে খাইয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় বন্ধন রাঙা দিদাকে দেখতে পায় কোথাও একটা যাচ্ছে। বন্ধনের মনে সন্দেহ হতে থাকে। বাড়িতে ফিরে রাঙা দিদার সেই থলের মধ্যে কি লুকানো আছে তা দেখতে থাকে। তার মধ্যে একটি আংটি খুঁজে পায়। সেই আংটি নিয়ে জেঠুর কাছে যায়। এই আংটি তো তার বাবার বিয়ের সময়ের আংটি। উত্তরা চিনতে পারে কিনা সেই আংটি প্রশ্ন করে, কিন্তু উত্তরা কোনো কথাই বলছিল না, সে চুপ করেছিল। এরই মধ্যে তাদের পরিচিত সেই লোক এবং তার ওয়াইফ এসে হাজির হয়। সে এসেই বলতে থাকে, এটা তো কুমারেশের আংটি। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।